23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩২ নম্বর দখলে নিয়েছিল জামাত ইসলাম। সেই তথ্য আমরা জানি। দখলে নিয়ে তারা যে বিপদে পড়েছিল সেটা হচ্ছে যে সাংবাদিক পিটিয়েছিল তাদের নেতাকর্মীরা। সেটা নিয়ে যখন রাষ্ট্র হয়ে গেল ব্যাপারটা, এবং সেদিনই দেখলাম যে জামাতের নেতারা নানা ধরনের ভিডিও বার্তা, সাক্ষাৎকার, এটা ওটা করে আমাদের ব্যানারে অন্য কেউ ঢুকে পড়েছে এরকম কথা বলার চেষ্টা করলেন, এবং আমাদের ব্যানারে অন্য কেউ ঢুকে পড়েছে এই কথা যে মিথ্যা তারা বলেছিলেন সেটা আবার তারাই প্রমাণ করলেন। কিভাবে প্রমাণ করলেন? ওই সাংবাদিক পেটানোর ঘটনায় জড়িত থাকার জন্য তাদের নেতাকর্মীদের বহিষ্কার করা হলো দল থেকে। এখন দেখার বিষয়, এই বহিষ্কারটা এনসিপির শোকজ করার মতো লোক দেখানো নাটক। এই বহিষ্কারাদেশ আমরা যখন মোটামুটি এই সাংবাদিক পেটানোর ঘটনাটা ভুলে যাব তখন আবার প্রত্যাহার করা হবে, নাকি এরা সত্যি সত্যি উপলব্ধি করেছে যে সাম্প্রতিক সময়ে সব থেকে ন্যাক্কারজনক কাজটা তারা করে ফেলেছে এবং সেটা ঢাকতে গিয়ে আরও বেশি বিপদ তারা বাড়িয়েছে। চলুন একটু ঘটনাটা কি ঘটলো, কোন পরিস্থিতি দাঁড়ালো একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের যে কর্মসূচি 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেদিন 32 নম্বর বেশ ভালোভাবে দখল করেছিল, এবং 32 নম্বর তারা দখল করার পরে পুলিশ সেই 32 নম্বর থেকে দুজনকে গ্রেপ্তার করেছিল, এরকম দৃশ্যও দেখেছি। সেই দুজনের মধ্যে একজন আবার বেশ দাড়িওয়ালা, তিনি দাবি করেছিলেন যে তিনি জুলাই যোদ্ধা, ফ্যাসিস্টের দোসর বলে গ্রেপ্তার করা হয়েছিল। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। 32 নম্বর মোটামুটি তুলকালাম কাণ্ড ঘটেছিল সেদিন, এবং ঘটনাটা সাংবাদিককে কেন্দ্র করে। দৈনিক সকালের প্রতিনিধি শিশির, তাকে বেদম প্রহার করা, সেই ভিডিও যখন ছড়িয়ে পড়ল, তাকে রক্তাক্ত করা হলো, তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হলো, এবং একজন ভদ্রলোককে, একজন যুবক, সম্ভবত তিনি শিবির করেন, সেই যুবককে দেখা গেল মারার পরেও তিনি এই শিশির বসে আছেন রোড ডিভাইডারে, সেখানে গিয়ে বলছেন এই তুই এদিকে আয়, তাকে নিয়ে যাবে, এই পুলিশ ডাক, পুলিশে ওকে ধরায় দেয়, এ ফ্যাসিস্ট, এভাবে বলতে শোনা গেল। তখন অন্য সাংবাদিকরা যখন খেপে গেলেন তখন সেই ভদ্রলোক সেখান থেকে পলায়ন পর্বে নিজেকে সামিল করলেন। এই যে ঘটনাটা, এবং সেখানে প্রকাশ্যে দেখা গেছে কারা এই ঘটনা ঘটিয়েছে। আমরা আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ের শায়েরের পোস্ট করা একটা ব্যাপার থেকে জেনেছি যে অন্তত সেখানে 7-8 জন প্রত্যক্ষভাবে এই ঘটনাটা ঘটিয়েছে। এবার আমরা দেখছি যে জামাত সেই ঘটনাটাকে কেন্দ্র করে তাদের 4 জন নেতাকর্মীকে বহিষ্কার করলো, কিন্তু ঘটনাটা অনেকেই ঘটিয়েছে একেবারে প্রত্যক্ষভাবে, মানে মব তৈরি করে গণপিটুনির ঘটনা ঘটিয়েছে তারা। কি বলছে গণমাধ্যম? সমকালের এই শিরোনামটা দেখে নিন। সাংবাদিক পেটানো 4 নেতাকর্মীকে বহিষ্কার করলো জামাত। এখানে যেটা বলা হচ্ছে যে সাংবাদিকদের উপরে হামলা করা 4 নেতাকর্মীকে বহিষ্কার করেছে তারা। আজকে রাতেই ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তারা নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে স্থানীয় জামাতের বিক্ষোভ মিছিলের পর প্রশ্ন করাকে কেন্দ্র করে তর্ক বিতর্ক থেকে সাংবাদিকদের ওপরে হামলা করে দলটির নেতাকর্মীরা। দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির এতে রক্তাক্ত হন। শিশির সাক্ষাৎকারে যেটা বলেছেন পরবর্তীতে সেটা হচ্ছে যে জামাতের দক্ষিণের এক নেতা বেশ ঔদ্ধত্য প্রকাশ করে বলছিলেন যে আপনারা, মানে আমাদের প্রোগ্রামে যাদের থাকতে ইচ্ছা করে তারা থাকেন, যাদের থাকতে ইচ্ছা না করে তারা চলে যান, আপনাদেরকে আমাদের দরকার নেই। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন। সেই সময় শিশির সেটার প্রতিবাদ করেন যে আপনি একজন জামাতের মানে নেতা হিসেবে সাংবাদিকদের, গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে সম্পর্কে এরকম মন্তব্য করতে পারেন কি না। সেই সময় 1-2 জন তাকে জিজ্ঞাসা করে যে আপনি কে, আপনি কোন পত্রিকার। তিনি তখন তার হাতে ফিতা সহ থাকা আইডি কার্ড দেখান। তার আইডি কার্ড তখন কেড়ে নেওয়া হয়, কেড়ে নিয়ে তাকে মারা শুরু করে তারা।
আমি বুঝলাম না যে তার অপরাধটা কি। সাংবাদিক সম্পর্কে, গণমাধ্যম কর্মী সম্পর্কে এই ধরনের বাজে কথা বলছে, একজন সাংবাদিক সেটার প্রতিবাদ করবে, এটাই তো স্বাভাবিক। এই ঘটনা কেন তারা ঘটালো? এত মানে রক্ত গরম তাদের কেন হলো? ক্ষমতায় তারা নেই, বিরোধী দলে আছে। বিরোধী দলে থাকতেই যদি তাদের এই চেহারা থাকে গণমাধ্যম কর্মীদের ওপরে, তাহলে সরকারে গিয়ে তারা কি করবে? সরকারে গিয়ে কোন অরাজক পরিস্থিতি তৈরি করবে তারা? এই প্রশ্ন কিন্তু মানে 23 তারিখ থেকেই এই প্রশ্ন ঘুরছে, কিন্তু প্রশ্নের সমাধান আমরা জানি না। ওই হামলার পর সমালোচনার মুখে পড়ে জামাত। বিচার না হলে জামাতের কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন, ঘোষণা দেন মাল্টিমিডিয়া রিপোর্টাররা। মঙ্গলবার জামাত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল। মহানগর দক্ষিণ কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন নবী মানিককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রতিবেদন দেয়। প্রতিবেদন দিয়ে এতে শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন নামের 4 নেতাকর্মীকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়। তাদের বহিষ্কার করা হয়েছে। জামাত সূত্র বলছে আরও কয়েকজন মারধরে অংশ নিয়েছেন, তবে এই 4 জন মারধর শুরু এবং আক্রমণাত্মক ছিলেন, তাই তাদের বহিষ্কার করা হয়েছে। বাকিদের সতর্ক করা হয়েছে। কেন সতর্ক করা হয়েছে? কে 2টা বেশি মারলো আর কে 2টা কম মারলো, এটা কি বিবেচ্য বিষয় হতে পারে? ওই ঘটনাটা যারা ঘটিয়েছে, টোটাল ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদেরকে শুধুমাত্র কি বহিষ্কার করাটাই শাস্তি? রাষ্ট্র কি করছে? এটা একটা বড় প্রশ্ন। সরকার কি করছে? এটা একটা বড় প্রশ্ন। প্রকাশ্যে দিনে দুপুরে সাংবাদিককে গণধোলাই দেওয়া হচ্ছে, আর রাষ্ট্র বসে বসে আঙুল চুষছে, সরকার বসে বসে আঙুল চুষছে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বাহিনী তারা আঙুল চুষছে। এই ঘটনাও তো আমরা দেখছি। তাহলে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা কোথায়? নাকি সরকার জামাত ইসলাম এই কাজটা করেছে বলে সরকার মানে আঙুলটা আরও বেশি মানে রাজকীয় ঢঙ্গে চুষছে? প্রশ্নটা তো আসবেই, এবং এই প্রশ্ন আসলে সেই প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু কোনো অপশন নেই। আবার যেটা দুঃখজনক, সেই দুঃখজনক ব্যাপারটা হচ্ছে যে এই শিশির তিনি জুলাই যোদ্ধা ছিলেন, জুলাই আন্দোলনে সক্রিয় একজন ছিলেন, সেরকমটা তার ফেসবুকে দেখা গেছে। এরকম ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে গেছে। গত বছর জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে তিনি একটি ছবি পোস্ট করে বর্ষপূর্তি উদযাপন করেছিলেন। এরকম একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার 23 তারিখে যে অবস্থা হয়েছে সেই অবস্থার ছবি এবং ওই সেলিব্রেশন, জুলাই আন্দোলন সেলিব্রেশনের এই ছবি, এরকম একটা পোস্ট আপনি দেখে নিন। পাশাপাশি জুলাই আন্দোলনকে তিনি সেলিব্রেট করছেন। এই পোস্ট, এই ছবি, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল করে সম্ভবত আওয়ামী লীগের পক্ষের অ্যাক্টিভিস্টরা এই রকম বয়ান দেওয়ার চেষ্টা করছেন যে এত সাধের জুলাই আন্দোলন করার পরেও জুলাই আন্দোলনের প্রধান যারা আয়োজক, সেই জামাতের কাছেই আপনাকে যদি গণধোলাই খেতে হয়, তাহলে এই আন্দোলন করে আপনি পেলেন কি? এটাই কি স্বাধীনতা? মানে পরাধীন অবস্থা থেকে স্বাধীন হলেন কি এই ঘটনার মধ্য দিয়ে? এরকম প্রশ্ন ছুড়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা সেই কুতর্কে যেতে চাই না। জুলাই আন্দোলনে অনেক মানুষ শরিক হয়েছিলেন। সেই সময় তাদের একটা লক্ষ্য ছিল, তারা মনে করছিল যে শেখ হাসিনা সরকারের পতন দরকার, কিন্তু পতনের পরে প্রফেসর ইউনূস সরকার কিংবা তার পরবর্তী সময়ে যে রকম পরিস্থিতি বাংলাদেশে হয়েছে, সেটা নিশ্চয়ই আমরা কেউ প্রত্যাশা করিনি। সেটা হয়েছে, কিন্তু সেটা হওয়া মানে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছেন তাদের দোষ, এটা এভাবে এত নগ্নভাবে বোধহয় বলাটা একটু বেশি ইনজাস্টিস হয়ে যাবে। তবে হতাশা তো রয়েছে যে আমরা খারাপকে তাড়িয়ে ভালো কি পেলাম। দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন। আপনার উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।